হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো একটা কথা আপনাদের মাঝে অনেকদিন ধরে বলার কথা ছিল, বাট সময় না পাওয়াতে এটা বলতে পারতেছিলাম না। তো আপনাদের মধ্যে অনেকে আমাকে চিনেন র্যাঙ্ক পুশের মাধ্যমে। বেশিরভাগ মানুষই আমার পরিচিতি বলতে পারেন এই র্যাঙ্ক পুশের মধ্য দিয়েই। কিন্তু সবশেষে একটা কথা আপনাদের মাঝে বলতে হচ্ছে যে আমি র্যাঙ্ক পুশ থেকে একবারে বিদায় নিচ্ছি। কিন্তু কেন হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত? এখন অবশ্যই আপনাদের মধ্যে এটাই চিন্তা করতেছেন। তো আমার এই সিজনে আমি মোট 3টা আইডি পুশ করি। তার মধ্যে আমার মেন অ্যাকাউন্ট, আমার সেকেন্ড অ্যাকাউন্ট অ্যান্ড থার্ড অ্যাকাউন্ট তিনটেই আছে। 3টা নিয়ে পুশ শুরু করার প্রথম দিন আমার মেন অ্যাকাউন্ট যেটা ওইটা ব্ল্যাক লিস্ট এবং 3 দিনের জন্য গ্রুপ ব্যান করে দেই। কারণ দেখাই আমি নাকি হ্যাকারের সাথে গেম প্লে করছি, অথচ রাত 4টার পর থেকে কোনো রকম গেম প্লে করা হয় না এই আইডি দিয়ে। কিন্তু শুধু আইডিটা ব্ল্যাক লিস্ট এবং গ্রুপ ব্যান করে দেওয়া হয়। তারপর সেকেন্ড আইডি আমরা পুশ করানোর পর টপ 300-র ভিতর আমরা রাখি এবং কিছুদিন পর দেখা যায় কি এই আইডিও কোনো কারণ ছাড়া ব্রোঞ্জে করে দেয়। কিন্তু কোনো কারণ নাই। বর্তমানে গেমে হ্যাকারদের কিছু করতে পারতেছে না, বাট ফেয়ার প্লেয়ারদের আইডি হয়তো ডিসব্যালেন্স করে দিতেছে, না হয় কোনো না কোনোভাবে তাদেরকে গেম খেলা থেকে আটকাই দিতেছে গেমে। এখন আসলে কি এটার ভিতরে মডারেটর জড়িত নাকি কি করা চলতেছে আসলে এটা আমরা কেউই বলতে পারতেছি না। বাট গেম খেলা এখন একবারই পুরো একটা আনব্যালেন্স হয়ে গেছে। এটা যে আদেও গেম নাকি এটা হ্যাকার রিলেটেড গেম, এটার ভিতর কোনো আমরা পার্থক্য দেখতে পারতেছি না। আসলে আমরা এই গেমের প্রতি অনেকটা আবেগ, অনেকটা ইমোশন জড়িয়ে আছে, না হয় হয়তো কেউ এই গেমটার ভিতর মানে বিন্দু পরিমাণ থাকার মতো কোনো মুড বা কোনো রকম সিচুয়েশন ছিল না। জাস্ট শুধু এই গেমটাকে ভালোবাসে বিদায় এই গেমটাতে সবাই এখন আছে। যদি এমন সিচুয়েশন সামনে চলতে থাকে তাহলে দেখা যাবে সময়ের ব্যবধানে সবাই হারিয়ে যাচ্ছে। এখন হয়তো মানুষ পরিস্থিতি যেমনই হোক এটাকে মানিয়ে নিচ্ছে, কিন্তু এমন একটা সময় সবাই পার করবে চাইলেও ওটাকে মানিয়ে নেওয়া সম্ভব হবে না। কারণ বর্তমানে গেমের যে সিচুয়েশন, আমার মনে হয় সামনে যদি হ্যাকার রিমুভ না করা হয় তাহলে গেম খেলা সম্ভব হবে। তাই আমার মনে হয় একসাথে সবারই কথা বলা দরকার এই বিষয়টা নিয়ে। আর বর্তমানে গেমটা আপডেট দিতে দিতে এতটাই আনব্যালেন্স করে ফেলছে যেটা সত্যি খেলাটা অসম্ভব। বর্তমানে চলতেছে OB52 আপডেট, যেটা আপডেট দেওয়ার পর থেকে দেখতে পারছি গেমে মানে কোনো গান ইউজ করে থেকে দেখা যাচ্ছে নতুন যে ফিউচারগুলো গেম এড করছে এগুলো মানুষ ব্যবহার করতেছে। কোনো জায়গায় গেম খেলা সম্ভব হইতেছে না। ট্রেডিং বলেন আর র্যাঙ্ক ম্যাচ বলেন, যে কোনো র্যাঙ্ক মোডে এখন এই গানগুলো বা যে ইফেক্টগুলো, যে নতুন এবিলিটিগুলো আসছে এগুলোর কারণে একদম গেমটা পুরো আনব্যালেন্স হয়ে গেছে। তাই আমার মনে হয় বর্তমানে বিআর র্যাঙ্ক রিজন পুশ থেকে অপশন নেওয়া দরকার। যদি ইনশাল্লাহ আমাদের সেই ওল্ড ফ্রি ফায়ারটা আবারও ফিরে আসে, সেই আগের প্লেয়াররা আবারও রিজন পুশ করা শুরু করে, ইনশাল্লাহ আমিও আবার রিজন পুশে ফিরবো। আবারও কন্টিনিউ সবার সাথে পুশ হবে, আবারও আড্ডা হবে, একসাথে মজা করে র্যাঙ্ক ম্যাচ খেলা হবে। ইনশাল্লাহ আপনারাও আমার জন্য দোয়া রাখবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ হয়তো আপনারা সামনে আমার সকল প্ল্যাটফর্মে টুর্নামেন্ট রিলেটেড কন্টেন্ট দেখতে পারবেন। আমি আশা করতে পারি আপনারা আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।